হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সাহিত্য দোলা চ্যানেল। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়াও ভালো আছে, আমি অনেক ভালো আছি। আজকে একটি দুপুরের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যা যা করি দুপুরে তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের পোষা দুইটি কোয়েল পাখি ছিল, সেটা আজকে রান্না করবে। এখানে আম্মু কোয়েল পাখির মাংসের জন্য কিছু মশলা বেটে নেবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে মিহি করে বেটে নেবে। এখানে পাতিলে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছে। এখানে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিবে। ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছে। এবার পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার মাংসগুলো দিয়ে দিবে। দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেবে, মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবে। কোয়েল পাখির মাংসটা সিদ্ধ হতে চায় না, ভালোভাবে কষিয়ে নেবে। এখানে ঝোলের পানি দিয়ে মাংসটা ভালোভাবে মিক্স করে নেবে। এখানে কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচা মরিচ দিয়ে দিবে। ভালোভাবে মাংসটা কুক হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবে। দেখুন কত সুন্দর মাংসটার কালার হয়েছে। এবার টেস্ট করার পালা। এখানে ভাত আগে থেকে এখানে আমার রান্না করেছে ফুলকপি, আলু এবং ডিম। এখানে মিছরি, আলু এবং বড়ি দিয়ে চচ্চড়ির মতো করেছে। আর এখানে পাখির মাংস। এখানে আমি বেশি খাই না, তাই কারণে আপু খেয়ে বলবে কেমন হয়েছে। মিষ্টি রান্নাটা অনেক বেশি মজার। এখানে এবার আমি খাবো ফুলকপি, আলু দিয়ে ডিম। ফুলকপি, আলু এবং ডিম এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। এবার পাতে পড়ে গেল পাখির মাংস। পাখির মাংসের কালার দেখেই মন ভরে যাচ্ছে। অবভিয়াসলি খেতে অনেক বেশি ভালো হবে। মাংসটা অনেক বেশি শক্ত ছিল, তাই ছিঁড়া যাচ্ছিল না। অনেক বেশি মজা হয়েছে পাখির মাংসটা।
যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।